হয়ে যাবে। আপনি কোন নামাজ পড়বেন? আল্লাহু আকবার। তো এরপরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়াকুলু কানাত সালা ইফতাহু সালাতা বিতাকবীর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকবীরে তাহরিমা মানে যখন আল্লাহু আকবার বলতেন, আল্লাহর নবী যখন আল্লাহু আকবার বলতেন, আম্মা জান আয়েশা বলেন তখন তিনি কি করতেন? যখন তিনি দুই হাত উত্তোলন করতেন, তখন তাকবীরে তাহরিমা বলতেন, তখন তিনি কি বলতেন? আল্লাহু আকবার বলতেন। ইফতাহু সালাতা বিতাকবীর। তাকবীর মানে কি? তাকবীর মানে আল্লাহু আকবার। এটা হলো মুসলিম শরীফের হাদিস। এবার আসেন সালাতে কিভাবে হাত উত্তোলন করতে হবে, হাত কখন উত্তোলন করতে হবে, হাত কতটুকু পর্যন্ত উত্তোলন করতে হবে, কাঁধ বরাবর না কান বরাবর, কাঁধ না কান। এবার এই সম্পর্কে দুইটি হাদিস আছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন আমি আল্লাহর নবীকে সালাত আদায় করতে দেখেছি। আব্দুল্লাহ ইবনে ওমর কে? তিনি একজন রাসূলের একজন খলিফা, একজন সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা, একজন সাহাবী। সে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বলেছেন আমি আল্লাহর নবীকে সালাত আদায় করতে দেখেছি। আল্লাহর নবী সালাত আদায় যখন করেন, যখন নামাজ শুরু করতে যান, তখন তিনি আল্লাহু আকবার বলে কাঁধ বরাবর অর্থাৎ কাঁধ বরাবর হাত উত্তোলন করেন। তার দুই হাত রফায়াদাইহি মানে দুই হাত। আল্লাহর নবী তার কাঁধ বরাবর দুই হাত সালাত আদায় করার শুরুতে কাঁধ বরাবর তার দুই হাত উত্তোলন করতেন। এটা হলো আপনার বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। এবার আসেন মালিক বিন হুরাইস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাত আদায় করতেন, যখন নামাজ শুরু করতেন, তখন তিনি তার হাতকে কানের লতি বরাবর আলোক করতেন, তার হাতকে কানের লতি বরাবর তুলতেন। এটাও সহিহ হাদিস। মুহাদ্দিসিনে কেরাম দুই হাদিসের মাঝে ব্যাখ্যা করেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কাঁধ বরাবর হাত উত্তোলন করেছেন, আবার কখনো কান বরাবর কানের লতি বরাবর হাত উত্তোলন করেছেন। তার মানে মুহাদ্দিসিনে কেরাম বোঝাতে চাচ্ছেন দুইটা হাদিস সহিহ, দুই হাদিস অনুযায়ী আমল করা যাবে। যারা কাঁধ বরাবর আমল করে তাদেরকে কোনো কটাক্ষ করা যাবে না, যারা কান বরাবর অর্থাৎ কানের লতি পর্যন্ত তোলে তাদেরকেও কোনো কটাক্ষ করা যাবে না। দুইটাই সহিহ হাদিস। যেটা কান বরাবর কানের লতি পর্যন্ত এটা হলো মুসলিম শরীফের হাদিস, আর যেটা কাঁধ বরাবর এটা হলো আপনার বুখারী মুসলিমের হাদিস। তার মানে দুইটাই সহিহ হাদিস। তবে হানাফিরা কি করে? কানের লতি ভাবে কেমন জানি একটা নিয়ত করে পেছে এভাবে ধরে, কিন্তু এইটা ঠিক নয়। তাহলে হাত তোলার সময় কাঁধ বরাবর এবং কানের লতি বরাবর দুইটাই হাদিস সহিহ, দুইটাই তুলতে পারবেন, কোনো সমস্যা নাই। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাত তুললেন, এরপরে হাত তুলে হাত আল্লাহু আকবার বলে হাত তুললেন। এবার হাত বাঁধার পদ্ধতি, আল্লাহর নবী হাত কিভাবে কোথায় বাঁধতেন এই সম্পর্কে তো হাদিস আছে। তো এই সম্পর্কে দুইটা মত আছে, ইখতিলাফি বিষয়। কেউ বলতেছেন কোন হাদিসে আছে নাভির নিচে, আবার কোন হাদিসে আছে নাভির উপরে। এবার কোনটা সঠিক, এবার সেটা যাচাই করতে হবে। এবার আসেন আমরা আল্লাহর নবী কিভাবে সালাত আদায় করতেন। প্রখ্যাত সাহাবী ওয়াইল ইবনে হুজুর, প্রখ্যাত সাহাবী ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সালাত আদায় করেছি। আমি আল্লাহর নবীর সঙ্গে সালাত আদায় করেছি। কে সালাত আদায় করেছে? ওয়াইল ইবনে হুজুর। ওয়াইল ইবনে হুজুরকে আল্লাহর নবীর সাহাবী ওয়াইল ইবনে হুজুর বলছেন আমি আল্লাহর নবীর সঙ্গে সালাত আদায় করেছি। যখন আল্লাহর নবী সালাত শুরু করতেন, আল্লাহু আকবার বলে সালাত শুরু করতেন, তখন তিনি তার হাতকে, তার ডান হাতকে বাম হাত দিয়ে ধরে কোথায় রাখতেন? বুকের ওপর, এভাবে বুকের ওপর, এইভাবে বুকের ওপর রাখতেন। এটা হলো ওয়াইল ইবনে হুজুর, তিনি বলছেন আল্লাহর নবী তার ডান হাতকে তার বাম হাত দিয়ে বাম হাতের ওপর রেখে বুকের ওপর রাখতেন।
বুকের ওপর, তার মানে আল্লাহর নবী বুকের ওপর হাত বাঁধতেন। এটা ওয়াইল ইবনে হুজর থেকে বর্ণিত। এটা হলো সহিহ ইবনে খুজাইমার আপনার হলো 479 নম্বর হাদিস। সহিহ ইবনে খুজাইমার 479 নম্বর হাদিস। তো হানাফিরা বলতে চাই এই হাদিস সহিহ না। এই হাদিস আরো কয়েকটা জায়গায় আছে, আমি আপনাদেরকে দলিল এবং সূত্র দিচ্ছি। এই হাদিস আরো এক জায়গায় আছে, এবার খোলেন সহিহ আবু দাউদ 759 নম্বর হাদিস। সহিহ আবু দাউদের 759 নম্বর হাদিস। এখানেও আছে যে আল্লাহর নবী তার ডান হাতকে বাম হাত দিয়ে ধরে বুকের ওপর রাখতেন। এই হাদিস আরো এক জায়গায় আছে, আমি দিচ্ছি মুসনাদে আহমদ। মুসনাদে আহমদের আপনার 22,313 নম্বর হাদিস, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ডান হাতকে বাম হাতের ওপর রেখে বুকের ওপর হাত বাঁধতেন, বুকের ওপর তিনি হাত বাঁধতেন। এই হাদিস 3টা হাদিস প্রমাণ পাওয়া গেল। এখন আপনারা বলতে পারেন হুজুর নাভির নিচে হাতও তো অনেকে বাঁধে, আর সে সম্পর্কে হাদিস যদি না থাকে তাহলে তারা কি আর বাঁধে? তো সম্পর্কে যে হাদিসটা আমি পড়েছি তিরমিজিতে একটা হাদিস আছে, আল্লাহর নবী নাকি নাভির নিচে হাত বেঁধেছে। তো ইমাম তিরমিজি ঈসা রহমাতুল্লাহ আলাই তিনি ওই হাদিস বর্ণনা করেছেন। তিনি ওই হাদিস বর্ণনা করার পরে ইমাম তিরমিজি যিনি হাদিস লিখেছেন, ইমাম তিরমিজি তিনি নিজেই বলছেন হাযা হাদিসুন যায়ীফুন, হাদিসটা হলো দুর্বল, হাদিসটা হলো গরীব, হাদিসটা হলো দুর্বল।